দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি তৈবুল ইসলাম। এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই স্থানটি হচ্ছে আলুর টিলা। এই আলুর টিলা থেকে আসলে খাগড়াছড়ি উপভোগ করার জন্য আসছি। কেউ যদি খাগড়াছড়ি আসেন, আপনি প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রাকৃতিক যে দৃশ্যটি উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে খাগড়াছড়ি আলুর টিলায়। কেউ যদি খাগড়াছড়িকে দেখতে চান এক চোখে, আপনাকে আসতে হবে খাগড়াছড়ি আলুর টিলা এলাকায়। হয়তোবা অনেকের জানা এবং অনেকের আবারও অজানা রয়েছে। যাদের অজানা তাদেরকে আমি আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি সদরটি এক চোখে দেখা যাচ্ছে। যদি একটু দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, দেখবেন যে খাগড়াছড়ি সদরটি আপনার এক চোখে আপনি দেখবেন ছোটো ছোটো পাখির বাসার মতো, বড় বড় উঁচু দালানগুলো যেন পাখির বাসার মতো দেখা যাচ্ছে। তো দর্শক, এক চোখে আলুর টিলা থেকে দেখবেন যে পুরো খাগড়াছড়ি সদরটি। তো আপনারা অনেকেই খাগড়াছড়ি আসেন, আপনারা এই আলুর টিলা থেকে খাগড়াছড়িকে যদি উপভোগ করতে চান, আপনাকে আসতে হবে খাগড়াছড়ি আলুর টিলা এলাকায়। আমি আপনাদেরকে তুলে ধরছি আজকে খাগড়াছড়ি প্রকৃত সৌন্দর্য আলুর টিলা থেকে। তো এখানেই আমরা দেখছি অনেক পর্যটকের আনাগোনা। আস্তে আস্তে বেলা গনিয়ে আসার সাথে সাথেই বাড়ছে পর্যটকদের আনাগোনা। আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অনেক পর্যটক আসছেন, ঘুরছেন। ঈদ পরবর্তী সময়ে হয়তোবা এখন একটু খাগড়াছড়ি আলুর টিলা এলাকায় পর্যটকের একটু আনাগোনা কমে গেছে। তারপরেও অনেক পর্যটক প্রেমীরা এখানে আসলে আলুর টিলার প্রকৃত সৌন্দর্য, খাগড়াছড়ির প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসছেন। আমি যদি আপনাদেরকে বলি, যদি আপনাকে খাগড়াছড়ির প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে খাগড়াছড়ি আলুর টিলা এলাকায়। দর্শক, খাগড়াছড়ি আলুর টিলা এলাকা থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি খাগড়াছড়ি আলুর টিলা এলাকা থেকে যে খাগড়াছড়িটি কেমন দেখাচ্ছে, এটি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। কাছে দূরে, দেশে প্রবাসে, যে অবস্থান থেকে এতক্ষণ সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নতুন কোনো এপিসোডে আবারও সংযুক্ত হচ্ছি। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।